এর ব্রাইডাল লুক তো দেখেইছো, আবার কেন শেয়ার করছি? না না, এটা 23শে জানুয়ারি নয়, 24শে জানুয়ারি ওর বিদায়ের সাজ। তো 24শে জানুয়ারি সকাল সকাল এই লুকে আমি আবার রেডি করে দিয়েছিলাম চন্দ্রিমাকে। তো রিভিউটা শুনে খুব 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 সুন্দর হয়েছে। কালকের সাজ তো ভীষণ ভালো ছিল, সবাই খুব ভালো বলেছে। আর আজকের সাজটা একদম হালকা সুন্দর হয়েছে। খুশি তো তাহলে দুদিন সেজে? হ্যাঁ একদম বিন্দাস। ভালো থাকিস, টাটা। একদম টাটা। আর 24শে জানুয়ারি দুপুরের পার্ট শুরু। আর এই মুখটা দেখে বুঝতেই পারছো কেন আমি এরকম করে ভিডিও নিচ্ছি। এটা খালি জিজ্ঞাসা কর। এই যে ব্রাইড তাকাও, একটাই বসার কথা, ব্রাইডের এখনো গায়ে হলুদ হয়নি। তারপর বলো না এক্ষুনি হয়ে যাবে, তুমি একটুখানি টেক রেস্ট, আমার এক্ষুনি সব কমপ্লিট হয়ে যাবে। ঝপাঝপ করো। একটুখানি চেষ্টা করতে বলেছিল। আমি বলেছিলাম এত লেট হলে কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব হবে না, আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এই কথাটা শুনতে খুব হার্স লাগে, কিন্তু কেন হার্স লাগে, কেন এইভাবে বলতে হয় সেটা তোমরাই দেখো। 2টো বাজে, তখনও ব্রাইডের গায়ে হলুদ চলছে। 1টা থেকে একটু চেষ্টা করতে করতে গিয়ে দাঁড়ালো 2:10। যখন ব্রাইড এলো, আর ব্রাইড যখন এলো তখন সকালের মেকআপ, হলুদ মাখা, সকালের হেয়ারস্টাইল, সেটা ক্লিন করে এই অবস্থায় আনতে কতটা টাইম লাগে তোমরা নিশ্চয়ই জানো। আর আমি যদি তাড়া না দিতাম তাহলে কটা বাজতো ভগবানই জানে। মোটামুটি 1 ঘন্টা বোধহয় আমার লেট হয়ে গেছে, কিন্তু একদম। তারপরেও আমি যা তারা দিয়েছি, আমাকে নোক করছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করে তাড়াতাড়ি হচ্ছে, মমতাকে ছাড়া যাবে না, তাড়াতাড়ি বসাও। মমতাকে ছাড়া যাবে না, বেঁধে রাখবে কিন্তু টাইমে বলবে না। চলো শুরু করি। আচ্ছা, কেমন সাজতে চাও? চোখ বলে। তোমার যেমন ইচ্ছা তুমি করো। হেয়ারের ফ্রন্টটা ট্রিপল টং হবে ট্রিপল টং চাইছি একদম। আর লিপটা বলেছে একটু নিউডের ওপর, Nude চোখটা বোঝা হ্যাঁ। তো হিসেব মতো 1টা 15-20 বা 1:30 ম্যাক্সিমাম সেই সময়ে শুরু করার কথা ছিল যে মেকআপটা, সেটা আমি শুরু করতে পারলাম ঠিক তার 1 ঘন্টা পর, 2:30টা। মানে যখন আমার মেকআপ শেষ হয়ে যাওয়ার কথা তখন আমি মেকআপটা স্টার্ট করলাম। তারপরেও আমার সেদিন আরেকটা ব্রাইড ছিল, সেখানে আমার 5টায় ঢোকার কথা ছিল, আর সেটা অনেকটা লেটে ছিল। তো এখান থেকে আমার 3টের সময় বেরোনোর কথা, 1টা থেকে 3টে পর্যন্ত আমার থাকার কথা। তো কি আর করা যাবে, 2:30টায় শুরু করেছি, লেট তো হবেই। তো এই ছিল ওর ফেস মেকআপ ডান। আর যেমন কথা দিয়েছি, আমি কিন্তু কাজ কমপ্লিট না করে বেরোই না, যতটুকু আমার করার কথা থাকে। তো তোমরা দেখতেই থাকো কতটা আমি করেছি। ওকে, একটা রিভিউ দাও যে কেমন লাগলো। ভীষণ ভালো। আমি 1 বছর আগে থেকে ভেবেছি মমতার কাছ থেকেই সাজবো, বাট আজকের দিনে মমতাকে যেটা বলবো এক্ষুনি মানে এক্ষুনি না হলে আমি তোমাদের না সাজিয়ে বাড়ি চলে যাবো। কিন্তু সেটা করেছি কি? কতক্ষণ পর সাজিয়েছি? 1 ঘন্টা। 1 ঘন্টা অপেক্ষা করেছি। আমার 3টে বেরিয়ে যাওয়ার কথা, এখন বাজে 3:40, এখনো আমি আছি। আমি স্পিচলেস। এটা দেখাবো ফাইনাল আউটকাম দেখুন, সত্যি স্পিচলেস। ওকে পছন্দ হয়েছে। ওকে, চলো টাটা। টাটা। তো তোমরা ব্রাইডের রিভিউ শুনলেই, এর থেকে বেশি আমার আর কিছু করার ছিল না। কারণ আমি যদি তাড়া না দিতাম তাহলে ফাইনালি কটায় গিয়ে ব্রাইড বসতো আমার কাছে আমার জানা ছিল না। আর আমার পরের ব্রাইডের কাছে পৌঁছতে যথারীতি লেট তো হবেই, লেট হয়েও গিয়েছিল। উপরন্তু আমি ভেবেছিলাম গিয়ে কোনো বিফোর নেওয়ার টাইমও পাইনি, কারণ তখন মনে করেছিলাম যে লুকটা লেট হওয়া সত্ত্বেও দিদিকে যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যেই আমি যাতে কভার করে দিতে পারি। কিন্তু সমস্যা হয়ে গেল, দিদি কিনেছিল অনেকগুলো লেন্স, আর লেন্সগুলো পরার যথারীতি যেহেতু মানুষ কিনেছে তার ইচ্ছা থাকবেই তার স্পেশাল ডেটে। তো আমি দিদিকে বললাম চলো আমার পছন্দ মতো বা দিদির পছন্দ মতো ট্রাই করা যাক। কিন্তু একটা করে পরাচ্ছি আর দিদির পছন্দ হচ্ছে না, এই করতে গিয়েও আবার অনেকটা টাইম চলে গেল। আর এদিকে দিদির গাল কলকা পর্যন্ত করার কথা ছিল। তো আমি তো প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিলাম যে আমার জন্য যতটা লেট হয়েছে সেটা যেন আমিই কভার করে দিতে পারি। আর আমি যেভাবে কাজ এগোচ্ছিলাম তাতে সেটা অনেকটাই কভার হয়ে এসেছিল। কিন্তু এই যে তারপর আবার অসুবিধা হয়ে গেছিলো ফুলের। তো ফাইনালি দিদির এই লুকটা মোটামুটি টাইমের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পেরেছিলাম। ওকে, তো সঞ্চিতা দিকে সাজানো কমপ্লিট। একটু বলবো, জানতে চাইবো যে কেমন লাগলো। তোমার আমাকে কেমন লাগলো? কারণ আমার খুব ভালো ভালো লেগেছে বলেই, ফার্স্ট টাইম কারোর কাছে ব্রাইড সাজবো বলে আমি কাউকে ভরসা করে তাকে ডেকেছিলাম আমার কাছে, আর আমাকে কিছু বলতে হয়নি,
সব নিজের মতন করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, আমার আর মমতাদির চয়েস চয়েস অনেকটা এক। অনেকটা, দুজনের সেম সেম, Same. বলতে হচ্ছে না কিছু। তো এটার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ গো, আর এত তাড়াতাড়ির জন্য, আর এত কুল মাইন্ডে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। একটু এদিকটা তাকিয়ে দাও। ওকে, একদম গাল কলকা যেমন চেয়েছিলে সবটা হয়েছে। হ্যাঁ, তারপরেই অলমোস্ট তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো, কারণ 7টা বেজে যাচ্ছিল। আমি তাই ঝটাপট দিদির মাথার ওড়নাটা সেট করে দিয়ে লুক কমপ্লিট করে দিলাম। আর এই ছিল দিদির ফুল অ্যান্ড ফাইনাল লুক। আর নেওয়ার কোনো টাইম পাইনি ফাইনাল লুক ওড়না পরিয়ে। আর দিন দিদি অনেক করে রিকোয়েস্ট করেছিল যে এতটা দূরের রাস্তা যেহেতু তোমরা যাবে, তার আগে আমার ভেন্যুতে ভিজিট করে একটু স্টার্টার খেয়ে যেও। তো আমরাও, আমার প্রচণ্ড জোর খেতে পেয়েছিল সত্যি কথা বলতে সেদিন, কারণ অনেকটা দূর ছিল। তো আমরাও গেছিলাম এবং একটু স্টার্টার খেয়ে দিদিকে টাটা করে চলে এলাম।